দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতিকে ইস্তফা পত্র পাঠালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফা পত্র পাঠালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগাম অবসর নিয়ে রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি। ইস্তফা দেওয়ার পর আজ সাংবাদিক বৈঠক করবেন, এমনটা তিনি রবিবারই জানিয়েছিলেন। তবে যে জল্পনা তৈরি হয়েছে যে তমলুকে বিজেপি প্রার্থী তৈরি হতে পারেন বলে জল্পনা ইতিমধ্যেই সামনে এসেছে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, যে বিষয় জল্পনা এর আগে তৈরি হয়েছিল, যেমনটা তিনি এর আগে স্পষ্ট করেছিলেন যে তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে পারেন এবং সেটা যে রাজনীতি তা ইঙ্গিত দিয়েছিলেন, আজকের সাংবাদিক বৈঠকের পর তা আরো স্পষ্ট হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারপতি পদ থেকে পদত্যাগ করলে কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক বৈঠক করবেন এবং সেই বৈঠকে তিনি পরিষ্কার করবেন যে তার পরবর্তী পদক্ষেপ কি। যদি তার ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের পীযূষ কান্তি, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলে তুমি। তার ব্যক্তিগত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন এবং তার ভবিষ্যৎ উদ্দেশ্য হচ্ছে যে তিনি রাজনৈতিক দলের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য কাজ করবে। সেই জন্য বিচারপতি থেকে পদত্যাগ। বিচারালয়ে তার যে কাজ তিনি ব্যক্তিগতভাবে মনে করেন সেই কাজ শেষ হয়ে গেছে এবং ওই পদে মানুষের সমাধানের জন্য যে আরো বৃহত্তর স্বার্থে কাজ করা, সেই কাজ করা তার বিচার থেকে করাটা সম্ভব। তাই এই সভা রাজনৈতিক দলের এখন তার যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে দেখেন আইনজীবী দপ্তর এবং হাইকোর্টের যেটা সাধারণ যে ধারণা, বিচারপতি গঙ্গোপাধ্যায় পূর্বের ঠিক কিন্তু বিভিন্ন বাম সংগঠনের সভায় তিনি গিয়ে বক্তৃতা করতেন এবং বাম বলে তিনি যে আইনজীবীদের প্যানেল, সেই প্যানেল ছিলেন। বাম আমলে তিনি এসএসসি এবং মধ্যস্থতা পর্ষদের আইন হিসাবে মামলাও তুলে মামলার সমর্থন। এখন এই বাম দলের তিনি তার নিজের অবস্থানকে বজায় রেখে তিনি সাধারণ মানুষের কাজ করতে চান না অন্য কোন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম তিনি বেছে নেন। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন ফোন লাইনে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানময়ের সঙ্গে দেখাও করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সকালেই ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফা পত্র পাঠিয়েছেন তিনি এবং তারপর প্রধান বিচারপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎও সেরেছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো যে জল্পনা গত রবিবার থেকে তৈরি হয়েছিল যে তিনি রাজনীতিতে যোগদান করতে পারেন এবং অবশ্যই সেই ইঙ্গিতও তিনি স্পষ্ট করেছেন, কারণ তিনি এর আগেই জানিয়েছিলেন যে বৃহত্তর ক্ষেত্রে তিনি যোগদান করতে পারেন এবং তা অবশ্যই রাজনীতি তা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে রয়েছে তুমি দেবপম, এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক বৈঠক করে পরবর্তীতে তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন তা স্পষ্ট করবেন। এবং বিচারপতি এখনো পর্যন্ত তিনি কি বলছেন, কারণ যে জল্পনা তৈরি হয়েছে যে তমলুকে বিজেপি প্রার্থী তিনি হতে পারেন এবং এর আগেও তিনি জানিয়েছিলেন যে বৃহত্তর ক্ষেত্রে তার যোগদানের সম্ভাবনা রয়েছে। তোমাকে বলে রাখি আর মাত্র মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু সাংবাদিক বৈঠক শুরু করবেন কলকাতা হাইকোর্টের এবং এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি। আর কিছুক্ষণের ভেতরে তিনি তার নিজের যে ঘর এফডি ব্লকে তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে এসে সাংবাদিক বৈঠক করবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখনো কমিয়ে এবং কিছুক্ষণের ভেতরে তিনি আসবেন। যেমনটা জানা যাচ্ছিল, দেখলাম আমরা আজকে প্রায় 10টা 5 নাগাদ তিনি তার বাড়ি থেকে বেরোন এবং কলকাতা হাইকোর্টে তিনি শেষবারের মতো যান এবং গিয়ে তিনি তার যে ইস্তফা পত্র রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেন। পরবর্তীকালে তিনি তার চিফ জাস্টিসকে পাঠিয়ে দেন এবং নিজের যে রুমে বসে এতদিন তিনি কাজ করতেন সেই থাকার পর তিনি কাজটি ভিজিট
গুড বাই বলতে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টে ঘরে যান এবং সেখানে কিছুক্ষণ সময় কাটে। তিনি আবার নিজের ঘরে ফিরে আসার পর 10 মিনিট পরে তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট এবং ছাড়ার পরে কিন্তু দল থেকে তার বাসভবনে এমপি ব্লকে জানান যে দুটোর সময় এই মুহূর্তে প্রস্তুতি এবং গত রোববার থেকে যত জল্পনা ছিল যে তিনি কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হবে, বিজেপি প্রার্থী করা হবে, তিনি রাজনৈতিক দলে জয়েন করতে পারেন, এমনটা একটা ইঙ্গিত। কারণ তুমি জানো ইতিপূর্বে যখন তিনি বিভিন্ন সময় বিভিন্ন সব দুর্নীতি মামলায় রায় দিচ্ছিলেন, সেই সময় শাসক দল থেকে বারংবার তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তিনি বিজেপির হয়ে তিনি কাজ করছেন, বিজেপির হয়ে তিনি রায়দান করছেন। এই যে বিভিন্ন কটাক্ষ তাকে বিভিন্ন সমালোচনা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তার যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থান কি বা তার কি পরবর্তী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তিনি স্পষ্ট করবেন। এবং তিনি আজকে তার প্রেস কনফারেন্স করার কথা ছিল মাস্টার সূর্য সেনের মূর্তির পাদদেশে, কিন্তু সেখান থেকে তিনি পরিবর্তন করে তার বাড়িতেই প্রেস কনফারেন্স ডেকেছেন। এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি এবং কিছুক্ষণ পরেই যে জল্পনা, রহস্য, টান উত্তেজনা যে পরবর্তী, কারণ অনেকেই এখন তার মুখে বসে আছেন, কারণ তিনি অনেকের কাছে কিন্তু মাফিয়া হয়ে উঠেছিলেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা তার এজলাস করেছে তাদের মাফিয়া হয়ে উঠেছিলেন, কিন্তু তারাও কিন্তু এখন তার পরবর্তী পদক্ষেপের জন্য কিন্তু অপেক্ষা করে আছে। এখন আজ কিছুক্ষণের অপেক্ষা, তারপরে তিনি তার সাংবাদিক বৈঠক করে তার অবস্থান স্পষ্ট করবেন। একদমই দেবকম, তুমি সেদিকে নজর রাখো, নজর থাকবে আমাদের, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখান থেকেই স্পষ্ট হবে তার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে। কারণ বিচারপতি পদে ইস্তফা দিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে তিনি যাচ্ছেন, এই ইঙ্গিত কিন্তু তিনি এর আগেই দিয়েছিলেন। কারণ তিনি বলেছেন যে তিনি বৃহত্তর ক্ষেত্রে তিনি যেতে চলেছেন এবং তা অবশ্যই রাজনীতি, তা বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে তিনি এই ইঙ্গিত স্পষ্ট করেছেন গত রবিবারই, এবং এর আগে আমরা দেখেছি যে গত 1 বছর ধরে তার গুরুত্বপূর্ণ রায়ে বাঁচার স্বপ্ন দেখেছেন অসংখ্য চাকরি প্রার্থীরা।